অবিশ্বাসকে নিয়ে একটা ফেক নিউজ ছড়ানো হচ্ছে যে অবিশ্বাস নাকি বলছে ডিবি হারুন খুব ভালো মানুষ ছিল, উনি কোথায় আছে জানি না, কিন্তু ডিবি হারুন নাকি খুব ভালো মানুষ ছিল। এইটা নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করছে আসলে খবরটা কতটুকু সত্য। ডিবি হারুন আর অবৈধ সম্পর্ক অবিশ্বাসের এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ, একটা বকওয়াস নিউজ। এই নিউজের উৎপত্তি স্থল হচ্ছে নোয়াখালী, কাউয়াকাদের এলাকা থেকে এই নিউজটা ছড়াইছে। ডিবি হারুন নিতান্ত একটা খারাপ মানুষ ছিল, কিন্তু সে ডিবিতে থাকা অবস্থায়, ডিবি প্রধান থাকা অবস্থায় তার সাথে সবারই সুসম্পর্ক ছিল। সবাই ডিবি হারুনের বিছনায় যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু যারা ডিবি হারুনের বিছনায় চলে গেছে তারা এখন বলেছে আমরা তো যাই নাই, গেছে কে? অবিশ্বাস। মানে অবিশ্বাস সংখ্যালঘু হিন্দু মানুষ, এই জন্য অবিশ্বাসকে এখন দিলে দেওয়া হয়েছে। আপনারা ভালো করে জানেন তাপসের সাথে যখন সম্পর্ক সমস্যাটা হয় তখন কিন্তু ডিবি হারুন অবিশ্বাসকে এক ধরনের থ্রেট করে ডেকে নিয়েছিল। এই ডিবি হারুন প্রশাসনের ক্ষমতা অপব্যবহার করে সে মিডিয়ার, চলচ্চিত্রের বিভিন্ন মানুষকে হেনস্থা করেছে এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম হুমকি দুমকি দিয়েছে। এখন তার শয্যার সঙ্গে কারা কারা হয়েছে সেটা একমাত্র ডিবি হারুন বলতে পারবে, কিন্তু নোয়াখালী মানুষ কিভাবে জানে যে ডিবি হারুনের শয্যার সঙ্গে হয়েছে অবিশ্বাস? তাহলে কি নোয়াখালী থেকে কি ডিবি হারুনের বেডরুমের কোনো মনিটর কি নোয়াখালীতে লাগানো ছিল কিনা? এখন যে পরকীয়া রানী, তার বক্তবৃন্দরা অনেকেই এটা ছড়িয়ে দিচ্ছে যে ডিবি হারুন খুব ভালো, উনি কোথায় আছে আমি জানি না, তবে ডিবি হারুন খুব ভালো মানুষ ছিল, এরকম একটা স্টেটমেন্ট নাকি অবিশ্বাসের পক্ষ থেকে এসেছে। তো স্টেটমেন্টটা সম্পূর্ণই বকওয়াস, ফালতু। ডিবি হারুনের সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে বা ডিবি হারুনের ক্ষমতার যদি কেউ অপব্যবহার করে থাকে, সেটা আমি বলবো বুবলি করেছে। আপনারা জানেন সাইবার টিমে বা গোয়েন্দা বিভাগের কাছে প্রথম মামলাটা বা বাংলাদেশের সাইবার আইন বা গোয়েন্দা বিভাগকে নিয়ে প্রথম থ্রেটটা কিন্তু এসেছিল স্বপ্ন বুবলি থেকেই এবং নোয়াখালী পক্ষ থেকে।